এই মুহূর্তে বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছতে পারে তার বোধহয় সবথেকে বড় উদাহরণ তৈরি করে রাখলো বাংলাদেশ। শুধুমাত্র ভারতের প্রতি এমন বিদ্বেষ যে সেই বিদ্বেষের প্রতিফলন দেখতে পাওয়া গেল খেলার মাঠে পর্যন্ত। ভাবুন, দেশটা ভারতের দয়ায় জন্মালো, এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত ভারতের চাল ভর্তি জাহাজ চট্টগ্রামে বন্দরে গিয়ে পৌঁছচ্ছে, তবে দেশের মানুষের পেটে ভাত জুটছে। আর সেই দেশটা যেখানে সব রকমভাবে তার খেলাধুলো থেকে পড়াশুনো থেকে মেডিকেল সাপোর্ট থেকে এভরিথিং ভারত করে এসছে, তাদের এত রাগ এত বিদ্বেষ যে একটা মৌকা তারা পেয়েছিল আজ ক্রিকেটের মাঠে। ঘটনাচক্রে থার্ড আম্পায়ার হিসেবে ছিল কোনো এক বাংলাদেশি, সঙ্গে সঙ্গে প্রতিশোধের স্পৃহায় এমন একটা মারাত্মক কাজ করে ফেললেন যা নিয়ে গোটা বিশ্ব চর্চা শুরু হয়ে গেল। আমাদের এমন অনেক কিছু প্রতিবেশী থাকে, আমাদের কিছু প্রতিবেশী আছে যারা নিজেদের যন্ত্রণায় কষ্ট পায় না, কষ্ট পায় পাশের বাড়ির কারোর যন্ত্রণা হলে। হয় না, আমাদের আশপাশে এরকম অনেকে থাকে, পাশের বাড়ি তার পাশের বাড়ি, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে, আমরা বলি না। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থা ঠিক তেমন এখন। গত বছর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর উল্লাসে ফেটে পড়েছিল বাংলাদেশ, মনে আছে তো? অথচ এই বাংলাদেশি 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্বেই ছিটকে গিয়েছিল। ভাবুন তাহলে, ভারতের দয়ায় যাদের পেট চলছে তারা দিনের পর দিন বিদ্বেষের বিষ চাষ করছে। এতদিন বাংলাদেশি সমর্থকেরা এটা করতো, আর এবার বাংলাদেশি আম্পায়ার। আগে হ্যাঁ, আজ এমনটাই হলো। মেলবোর্নে অস্ট্রেলিয়া ভারতের চতুর্থ টেস্টের শেষ দিনের খেলা চলছিল। ব্যাট করছিলেন ভারতের যশস্বী জয়সওয়াল। ভারতের দ্বিতীয় ইনিংসে 340 রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী। 71তম ওভার, তখন যশস্বীর রান 84। সেঞ্চুরি থেকে মাত্র 16 রান দূরে যশস্বী জয়সওয়াল। নিঃসন্দেহে সবাই তাকিয়ে রয়েছেন তার পারফরমেন্সের দিকে। বল করছিলেন সেই সময় অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার বল যশস্বীর লেগ স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল। সেই বলে ব্যাট চালালেন বাঁহাতি ব্যাটসম্যান যশস্বী। বল উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারের হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করে বসে। তো কি হয়েছে, এরকম তো অনেক সময় আউট বলে হাউস দ্যাট বলে আবেদন করে বসে, কিন্তু আম্পায়ারের দেখার কাজ যে আদেও ব্যাটে বলে লেগেছে না লাগেনি, স্ট্যাম্প উড়েছে না ওড়েনি। মাঠের আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন আউট দিলেন না। তিনি দেখেছেন, তিনি মাঠে ছিলেন, তিনি আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া, আউট দেন তৃতীয় আম্পায়ার। বল ব্যাটে না লাগলেও আউট দিয়ে দিলেন তৃতীয় আম্পায়ার, অর্থাৎ থার্ড আম্পায়ার। এইবারে প্রশ্ন যে, আরে ভাই, মাঠে যে আম্পায়ার রয়েছে তিনি বলছেন আউট নয়, অস্ট্রেলিয়া আবেদন করতেই পারে। অস্ট্রেলিয়া আবার রিভিউ চাইলো বা থার্ড আম্পায়ারের কাছে গেল, থার্ড আম্পায়ার বলে দিল আউট। এটা কি করে সম্ভব? থার্ড আম্পায়ার তো আরো ভালো করে দেখতে পাবে, স্লো মোশনে দেখতে পায়, ঠিক করে দেখতে পায়, বারবার করে দেখতে পায়, রিওয়াইন্ড করে দেখতে পায়, তাহলে তিনি কি করে ভুল দেখলেন? এরপর হচ্ছে আসল টুইস্ট কাহিনী মে। থার্ড আম্পায়ার আর কেউ নয় ভাই, বাংলাদেশি সরফুদ্দৌল্লা সৈকত। এই সরফুদ্দৌল্লা এরা বাংলাদেশ থেকে উঠেছে, বাংলাদেশি আম্পায়ার। সদ্য সবে মানে হামাগুড়ি টানতে টানতে ক্রিকেট খেলা শিখেছে। মৌকা পেয়েছে একটা, ভারতের ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে আউট দিয়ে দিল, এবং এটা ভাবলেও না যে এর জন্য তার নিজের রেপুটেশন কোন জায়গায় যাবে। জীবনে আর কখনো তিনি আম্পায়ারিং করতে পারবেন কিনা, গোটা বিশ্বের কাছে ক্রিকেটের মাঠে বাংলাদেশ তার নিজের নামটা কিভাবে ডোবাবে, এগুলো কিচ্ছু ভাবলো না। কিন্তু যেহেতু ভারতের প্রতি এত বিদ্বেষ, এত বেইমানি, নেমোখারামি রন্ধ্রে রন্ধ্রে, যে মাঠেতেও সেটা কোথাও বাদ গেল না। থার্ড আম্পায়ার সরফুদ্দৌল্লা সৈকত আউট দিয়ে দিলেন। বাংলাদেশের এই আম্পায়ার কি তবে ভারত বিদ্বেষ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে, আমরা প্রশ্ন করেছিলাম, রিপোর্টাররাও প্রশ্ন করেছেন। শুনুন बीसीसीआई এর সহসভাপতি রাজীব শুক্লা বিষয় কি বলছেন, দেখুন। आज का परिणाम निराशाजनक तो है, इसमें कोई शक नहीं। यशस्वी जायसवाल का था, वो आउट नहीं था। मैं भी मैच देख रहा था, तो मैंने उसमें जो स्नोकोमीटर है उसमें तो क्लियर था कि
टच नहीं किया, लेकिन वो थर्ड अंपायर का फैसला था। लेकिन मेरी एक बात कहनी है, हमारा पर्सनल व्यू ये है कि इस मामले में टेक्निकल कमेटी को, आईसीसी को देखना चाहिए कि या तो टेक्नोलॉजी के हिसाब से जाए या जो इंडिविजुअल की ओपिनियन है थर्ड अंपायर की, उस हिसाब से जाए। एक कोई चीज तो होनी चाहिए, क्योंकि एक फैसले में आप स्नूकोमीटर के हिसाब से गए और दूसरे फैसलों में आपने उसको नहीं माना। तो ये जो है आईसीसी की टेक्निकल कमेटी को ये डिसाइड देखना चाहिए कि कुछ ना कुछ इसका रास्ता निकालना चाहिए। जब आप ग्राउंड अंपायर को, फील्ड अंपायर के निर्णय को बदलते हो तो उसके लिए काफी मजबूत जो है कारण होने चाहिए। কি বুঝলেন বাংলাদেশি আম্পায়ারের কারনামা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।